আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন টেকনিক্যাল গাইড। আজ আমরা এমন একটি প্রজেক্ট নিয়ে কথা বলবো, যা আন্তর্জাতিক ব্র্যান্ড টমি হিলফিগারের মানদণ্ড অনুযায়ী তৈরি করা হচ্ছে। যারা গার্মেন্টস প্রোডাকশনে কাজ করেন তাদের জন্য সোয়েটারের সঠিক পার্টস এবং টার্মগুলো বোঝা খুবই জরুরি। চলুন ধাপে ধাপে দেখে নিই। 1. ইন্টারলক। সোয়েটারের ফেব্রিক বা বুননের মান বজায় রাখা খুব জরুরি। ইন্টারলক হল এমন এক বিশেষ বুনন পদ্ধতি যা কাপড়ের দুটি স্তরকে সুসংহতভাবে আটকে রাখে। এটি সোয়েটারকে দীর্ঘস্থায়ী এবং টেকসই করে তোলে। 2. শোল্ডার। এবার লক্ষ্য করুন শোল্ডার বা কাঁধের দিকে। এটি এমন একটি গুরুত্বপূর্ণ জায়গা যেখানে সোয়েটারের বডির সাথে হাতা বা স্লিভ সংযুক্ত হয়। টমি হিলফিগারের মতো ব্র্যান্ডের ক্ষেত্রে শোল্ডার জয়েনিংয়ের ফিনিশিং হতে হয় অত্যন্ত নিখুঁত। 3. স্লিভ। সোয়েটারের হাতাকে আমরা বলছি স্লিভ। 2 কালারের সোয়েটারের ক্ষেত্রে হাতার কালার বা সাইজ বডির সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা আমাদের খুব সতর্কতার সাথে চেক করতে হয়। 4. নেক। সোয়েটারের গলার অংশ বা নেকে যে ফিনিশিং থাকে তা পুরো সোয়েটারের লুক বদলে দেয়। নেকলাইনের শেপ এবং এর বুনন যাতে আরামদায়ক হয় সেদিকে বিশেষ নজর দিতে হয়। 5. সাইড জয়েন। সবশেষে সোয়েটারের 2 পাশ বা সাইড জয়েন। 2 কালারের কাপড় যখন আমরা একসাথে জোড়া দিই তখন কালার ম্যাচিং এবং সিম যেন নিখুঁত হয় তা নিশ্চিত করা আমাদের কাজের মূল অংশ। ভিডিও শেষে আপনারা দেখলেন কিভাবে একটি সোয়েটার নিখুঁতভাবে তৈরি করতে হয়। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনে কাজ করলে কাজের মান ও গ্রহণযোগ্যতা দুটোই বাড়ে। আশা করি টেকনিক্যাল গাইডের এই ছোট টিউটোরিয়ালটি আপনাদের প্রোডাকশন লাইনে কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। নতুন কোনো টেকনিক্যাল বিষয় জানতে আমাদের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ। every night are we paradise seems so far away. Still I try to buy myself some time to get me to that place. All I want is you. Staying up till we want to.